আসসালামু আলাইকুম। আরেকটি সংবাদ বিশেষ করে যারা গৃহিণী তাদের জন্য। অনেকেই আমরা বাজার থেকে ব্রেড কিনে নিই বা রুটি কিনে নিই। সেগুলা সঠিকভাবে সংরক্ষণ না করলে ২-১ দিন পরেই সেটি নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায় বা ছত্রাক ছড়িয়ে পড়ে। টেস্কো বলছে সেই ব্রেডগুলা কিভাবে সংরক্ষণ করলে, কিভাবে রাখলে সেটি কয়েক মাস পর্যন্ত সেটি খাওয়া যাবে বা সংরক্ষণ করা যাবে। সেই বিষয়ে একটি আপডেট দিয়েছে এবং সেই আপডেটটি তুলে ধরলাম এ কারণেই যে অনেকেই ঘরে ব্রেড নেন, আ ভুল জায়গায় রেখে দেওয়ার কারণে ব্রেডগুলা নষ্ট হয়ে যায়। আম এগুলো যদি আপনি সংরক্ষণে রাখেন তাহলে আ কয়েক মাস পর্যন্ত আপনি সেই ব্রেড ব্যবহার করতে পারবেন। টেস্কো যেটি বলছে যে টেস্কোর মতে দোকান থেকে কেনা ব্রেড সরাসরি প্যাকেট সহ ফ্রিজারে রাখা যায়। অর্থাৎ আপনি যদি বাজার থেকে যে ব্রেড কিনবেন সেটি যদি সরাসরি প্যাকেট সহ ফ্রিজে রেখে দেন, আ তাহলে সেই ব্রেডটি ভালো থাকবে। প্লাস্টিকের প্যাকেট ব্রেডকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং ফ্রিজারের অন্য খাবারের গন্ধ শোষণ করা থেকেও আটকায়। বেকারি থেকে কেনা বা বাড়িতে তৈরি ব্রেড হলেও আ আগের পুরো আম তারা আরেকটি বলছে যে বেকারি থেকে বা বাড়িতে অনেকে ব্রেড তৈরি করেন সেটি সরাসরি ফ্রিজে না রেখে সেই অনেক ব্রেড গরম থাকে সেই গরমকে ঠান্ডা করে প্লাস্টিকের র্যাপ বা এয়ার টাইট ফ্রিজার ব্যাগে ভরে সেটি ফ্রিজারে রাখতে বলছে। আরও দীর্ঘদিন ভালো করে রাখতে প্লাস্টিকের উপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দ্বিতীয় স্তর মুড়িয়ে রাখার পরামর্শ দিচ্ছে টেস্কো। এতে ব্রেডের সতেজতা বজায় থাকে এবং ফ্রিজার বার্ন বা বরফের কণা তৈরি হয় কম। কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে সে সম্পর্কে তারা বলছে, এক স্তরে মোড়ানো থাকলে ১ মাস, আর প্লাস্টিক ও ফয়েল ২ স্তরে মোড়ালে ৬ মাস পর্যন্ত ব্রেড আপনি ব্যবহার করতে পারবেন। ব্রেড গলানো সঠিক নয় বলছে তারা। ফ্রিজ থেকে বের করে প্লাস্টিকের মুড় খুলে রান্নাঘরে কাউন্টারে রেখে স্বাভাবিকভাবে গলাতে হবে। প্লাস্টিক মোড়ানোর অবস্থায় গলালে ভেতরে গাম বা আ এটি জমাট বেঁধে নষ্ট হতে পারে। টেস্কোর মতে একবার গলে যাওয়া ব্রেড আবার ফ্রিজারে রাখা উচিত নয়। কারণ এতে ব্রেডের স্বাভাবিক নরম বা টেক স্ট্রাকচার যেটা সেটি নষ্ট হয়ে যায়। আর আরেকটি বলছে যে তারা বাসি ব্রেডও আপনি ফেলে দিবেন না। সেটি হচ্ছে আপনার উপর, অনেকেই ফেলে দেন, সেটি আমি রেকমেন্ড করব না। কিন্তু তারা যেটি বলছে যে বাসি ব্রেড দিয়েও তৈরি করা যায় প্রোটিন, ব্রেড অ্যান্ড বাটার পুডিং কিংবা টাস্কান স্যুপ। শুকনো ব্রেড তরল ভালোভাবে শোষণ করে বলে এসব খাবার বেশি কার্যকর। সো এটি আপনার উপরে নির্ভর করে এই বাসি ব্রেড আপনি খাবেন না ফেলে দিবেন। উপরেরগুলো আপনার ফলো করলে ব্রেডগুলা ভালো থাকবে, সতেজ থাকবে এবং আপনারা ৬ মাস পর্যন্ত খেতে পারবেন।